গল্পের নাম বিনা নারীর মা। রাস্তার ফুটপাতের ডাস্টবিনের পাশে কাপড় জড়ানো একটি সদ্যোজাত বাচ্চাকে ঘিরে রয়েছে একটি সারমেয়। বাচ্চাটির কান্না শুনে বোঝার তো উপায় নেই বাচ্চাটি ছেলে না মেয়ে। অনেকেই একবার করে তাকিয়ে মুখ ঘুরিয়ে দুটো বাজে কথা বলে চলে যাচ্ছে। অবন্তিকাও ওই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দৃশ্যটা দেখে। সারমেয় কি অপার স্নেহে বাচ্চাটিকে আগলে শুয়ে আছে। পুজোর শেষে হেমন্তের সমাগমে শিশিরবিন্দু ঝরে পড়ছে, আর তার সাথে মৃদু হিমেল হাওয়ায় বাচ্চাটা ঠান্ডায় কষ্ট পাচ্ছে দেখে অবন্তিকা কোনো রকম চিন্তাভাবনা না করেই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। পরম যত্নে তাকে পরিষ্কার করে চাদরে মুড়ে শুইয়ে দিল। বাচ্চাটি খিদেয় কষ্ট পাচ্ছে। অনভিজ্ঞ অবন্তিকা বাচ্চাটিকে কোনো উপায় না দেখে ঘরে থাকা দুধ দিয়ে জলের সাথে মিশিয়ে খাইয়ে দিল। বাচ্চাটি ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। অবন্তিকা ভাবছে এখন সে কী করবে? থানায় যাবে? পুলিশকে জানাবে? আবার এও ভাবছে পুলিশ যদি ওকে ভুল বোঝে তবে একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। তাই অবন্তিকা স্থির করে ওরও তিনকুলে কেউ নেই। মা ছিলেন, তিনিও বছরখানেক হলো অবন্তিকাকে ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। অবন্তিকা তার এক পরম মিত্র, পেশায় উনি উকিল, ওনার সাথে আলোচনা করে আইনিভাবে বাচ্চাটিকে দত্তক যাতে নিতে পারে তার ব্যবস্থা করে দিতে বলল। অবন্তিকার অনুরোধে মিত্রটি আইনি প্রথায় বাচ্চাটিকে দত্তক নেবার সমস্ত ব্যবস্থা করে দিলেন। অবন্তিকা আপ্লুত হয়ে তার সেই বন্ধুকে ধন্যবাদ জানিয়ে ছোট করেনি। অবন্তিকা শেষ জীবনে একটি সন্তান পেল, আর শিশুটি পেল তার মাকে। নমস্কার। লেখিকা ও কণ্ঠে তাপসী রায়, হরফে ঝুমুর। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন। ধন্যবাদ।